আমাদের একদিন প্রশ্ন, ছেলে ও মেয়েদের নামাজ কি একই ভাবে পড়তে হয়? কোনো ব্যতিক্রম হলে কি সালাত হবে না? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী বোন, প্রথম কথা হলো, ছেলে এবং মেয়ের নামাজের পদ্ধতিতে মোট কোনো নামাজের ওয়াজিব, সুন্নত, ফরজ বা আরকান এইগুলিতে কোনো পার্থক্য নেই। এগুলো সব একই রকম। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে অবশ্যই কেরাতটা জোরে পড়তে হয়। মেয়েরা যদি একটা আস্তে পড়ে কোনো সমস্যা নাই। রুকু ছেলেরা যেভাবে করবে মেয়েরা ওইভাবে করবে, সেজদা ছেলেরা যেভাবে করবে মেয়েরা ওই রকম করবে, কেরাত ওই রকম করে পড়বে, তবে মেয়েরা একটু আস্তে পড়বে, এটাই হলো। এবং মেয়েদের আর একটা জিনিস, সেটা হলো কি, তারা তাসাত্তুর মানে পর্দা করে। পর্দা মনে করেন যেখানে কোনো পরপুরুষ নাই এমন জায়গায় সালাত আদায় করবে। বাড়ির ভেতরে হলেও এমন একটা বাড়ির এক কর্নারে একটা নামাজের জায়গা করে নেবে, সেখানে সে নামাজ পড়বে। মূলত নামাজের পদ্ধতিগত দিক থেকে কোনো পার্থক্য নেই, তবে কেরাতের দিক থেকে কেরাতটা পড়লে আস্তে পড়বে। হ্যাঁ, আর ছেলেরা জোরে পড়বে। যেমন ফজরের নামাজ, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, সেখানে তারা একটু একটু, যদি বাড়িতে অন্য পরপুরুষ না থাকে তাহলে হালকা জোরে পড়বে যাতে নিজে নিজে শুনতে পারবে। আর যদি অন্য পরপুরুষ থাকে তাহলে সে আপনার আওয়াজটা নিচু করেই পড়বে। আর হাদিসে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে আদায় করো। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারী পুরুষ সবার জন্য খাস ভাবে মানে সবার জন্য আম ভাবে এই হাদিস বলেছেন। তবে মহিলারা, তারা আপনি যে বলেছেন বুকের ওপর হাত বাঁধবে, পুরুষেরা নিচে বাঁধে, এই কথাও ঠিক না। বরং পুরুষ নারী সবার জন্যই বুকের ওপর বাঁধতে হয়, এটাই হলো সহিহ হাদিস। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এইগুলি ভুল করে থাকেন। তবে আরেকটি কথা, যারা প্রাপ্তবয়স্ক নারী তারা অবশ্যই এমনি শাড়ি পরলেও উপরে আর একটা আলাদা চাদর দিতে হবে। হ্যাঁ, খেমার বলা হয়েছে, যে অবশ্যই একটা যেন মেয়েদের কি থাকে, খেমার থাকে, আলাদা একটা চাদর থাকে, সেই চাদর দিয়ে তাকে সালাত আদায় করতে হয়। কিন্তু অনেক সময় মহিলারা আমাদের দেশে শুধু শাড়ি পরেই নামাজ পড়ে, কিন্তু পেট বের হয়, অনেক সময় সেজদায় গেলে তাদের পা বের হয়, এইগুলো কিন্তু ঠিক না। বরং তাকে এই ক্ষেত্রেও অবশ্যই খেয়াল রাখতে হবে তার পাটা যেন ঢেকে যায়, তার পাটা খোলা রাখা যাবে না। আর মহিলারা যদি আজান এবং ইকামত না দেয় তাতেও কোনো অসুবিধা নেই। তবে যদি ফরজ নামাজের ইকামত দেয় একা একাই, এটাও জায়েজ। তবে আল মুগনি নামক কিতাবে সেখানে বলা হয়েছে যে লাইসা আলাল মারআ আযানুন ওয়ালা ইকামা, মহিলাদের আজান ইকামত দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি দেয় অবশ্যই। আর যেটা একটু আগে বললাম যে লা ইউকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, হ্যাঁ অবশ্যই নারীদের একটা আলাদা এক্সট্রা চাদর হতে হবে। তারপর মহিলারা যদি জামাতে নামাজ পড়েন, 4-5 জন মিলে একসঙ্গে জামাতে করে পড়তেছেন, তাহলে মহিলাদের ইমাম পুরুষদের ইমামের মতো সামনে দাঁড়াবে না, একই লাইনে দাঁড়াবে। তিনি ইমাম তিনি মাঝখানে দাঁড়াবেন, একটু সামনে দাঁড়ালেই এনাফ, মানে 1 কদম 2 কদম এইরকম। কিন্তু পুরুষরা যেমন একে সরাসরি সামনে দাঁড়ায় এরকম দাঁড়া যাবে না, ঠিক আছে? একই লাইনে তাকে থাকতে হবে। আর যদি তারা মসজিদে যে সালাত আদায় করে তাহলে একে পিছনের কাতারে দাঁড়াইতে হয়। আর মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করা জায়েজ নেই। হাদিসে এসেছে লা তামনাউন নিসা আন ইয়াখরুজনা ইলাল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে যে সালাত আদায় করতে চায় তাকে নিষেধ করবে না। তবে ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তার বাড়িটাই তাদের জন্য উত্তম, বাড়িতে নামাজ পড়াটাই উত্তম। কাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেছনে দাঁড়াইতে হবে একাই যদিও হয়। আর যদি মনে করেন আপনার একজন ছেলে আছে, তাহলে আপনার স্বামী এবং আপনার ছেলে সামনে দাঁড়াবে, আপনি পেছনে দাঁড়াবেন। আর মনে করেন শুধু স্বামী স্ত্রী, তাহলে স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পেছনে দাঁড়াবে। যদি মনে করেন আপনার একজন মেয়ে আছে, তাহলে স্বামী সামনে দাঁড়াবে আর মেয়ে আর মা পেছনে দাঁড়াবে। এভাবে
স্বামী স্ত্রী নামাজ পড়তে হবে, কিন্তু পাশাপাশি দাঁড়ানো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।